আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 5 মিনিটে আমি আসছি এর আরবি বাক্যটি হবে খামসা দিগা আনা ইজি। এখানে খামসা অর্থ 5, দিগা অর্থ মিনিট, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। খামসা দিগিগা আনা ইজি, 5 মিনিটে আমি আসছি। আজ শেষ করতে হবে এর আরবি বাক্যটি হবে লাজিম খালাস আলিয়ম। এখানে লাজিম অর্থ অবশ্যই বা করতে হবে, খালাস অর্থ শেষ, আলিয়ম অর্থ আজ। লাজিম খালাস আলিয়ম, আজ শেষ করতে হবে। তোমার কাজ ভালো না এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা শুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। 4 দিন 5 দিন পরে এর আরবি বাক্যটি হবে আরবাইয়ম খামসাইয়ম বাদেন। এখানে আরবা অর্থ 4, খামসা অর্থ 5, ইয়ম অর্থ দিন, বাদেন অর্থ পরে। আরবাইয়ম খামসাইয়ম বাদেন, 4 দিন 5 দিন পরে। আমি কাজে যাব এর আরবি বাক্যটি হবে আনারুস সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, সুগল অর্থ কাজে। আনারুস সুগল, আমি কাজে যাব। এটা গাড়ি না, এটা বিমান। এর আরবি বাক্যটি হবে হাদা মাফিস তাইয়ারা হাদা তাইয়েরা। এখানে হাদা অর্থ এটা, মাফিস তাইয়ারা অর্থ গাড়ি না, তাইয়েরা অর্থ বিমান। হাদা মাফিস তাইয়ারা হাদা তাইয়েরা, এটা গাড়ি না, এটা বিমান। এক এক করে নাও এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ হাব্বা শিল। এখানে ওয়াহেদ অর্থ এক, হাব্বা অর্থ একটা বা পিস, শিল অর্থ নাও। ওয়াহেদ হাব্বা শিল, এক এক করে নাও। সবাই দোয়া করো এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর সওই দোয়া। এখানে কুল্লু নফর অর্থ সবাই, সওই অর্থ করো, দোয়া অর্থ দোয়া। কুল্লু নফর সওই দোয়া, সবাই দোয়া করো। মানে অর্ধেক অর্ধেক এর আরবি বাক্যটি হবে ইয়ানি নুস নুস। এখানে ইয়ানি অর্থ মানে, নুস অর্থ অর্ধেক। ইয়ানি নুস নুস, মানে অর্ধেক অর্ধেক। তার কাজ খুব ভালো এর আরবি বাক্যটি হবে হুয়া শুগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে বা তার, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হুয়া শুগল মিয়া মিয়া, তার কাজ খুব ভালো। শুধু একটা সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে বাস ফি ওয়াহেদ মুশকিলা। এখানে বাস অর্থ শুধু, ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ একটা, মুশকিলা অর্থ সমস্যা। বাস ফি ওয়াহেদ মুশকিলা, শুধু একটা সমস্যা আছে। অতিরিক্ত ঠান্ডাও নেই এর আরবি বাক্যটি হবে মাফি বাড়ির জিয়াদা। এখানে মাফি অর্থ নেই, বাড়িদ অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ অতিরিক্ত। মাফি বাড়ির জিয়াদা, অতিরিক্ত ঠান্ডাও নেই। ও অতিরিক্ত গরম নেই এর আরবি বাক্যটি হবে মাফি হার জিয়াদা। এখানে মাফি অর্থ নেই, হার অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত। মাফি হার জিয়াদা, অতিরিক্ত গরম নেই। এখন আমি ভালো আছি এর আরবি বাক্যটি হবে আলহিন আনা জেন। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জেন অর্থ ভালো। আলহিন আনা জেন, এখন আমি ভালো আছি। আমি ভালো আছি খুব ভালো এর আরবি বাক্যটি হবে আনা জেন মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, জেন অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ খুব ভালো। আনা জেন মিয়া মিয়া, আমি ভালো আছি খুব ভালো। তুমি ভালো মানুষ এর আরবি বাক্যটি হবে ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক বা মানুষ, মিয়া মিয়া অর্থ খুব ভালো। ইনতা নফর মিয়া মিয়া, তুমি ভালো মানুষ। এখন অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আলহিন ফি শুগল কাতির। এখানে আলহিন অর্থ এখন, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, কাতির অর্থ খুব বা অনেক। আলহিন ফি শুগল কাতির, এখন অনেক কাজ আছে। আমি 5 দিন ক্লান্ত ছিলাম এর আরবি বাক্যটি হবে আনা খাপসাইয়ুম তাবান।
এখানে আনা অর্থ আমি, খামসা অর্থ ৫, ইয়ম অর্থ দিন, তাবান অর্থ ক্লান্ত। আনা খামসা ইয়ম তাবান, আমি ৫ দিন ক্লান্ত ছিলাম। কি বলছো তুমি? এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতা। এখানে এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলছো তুমি? কেন তুমি কাজ করো না? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি শুগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি শুগল অর্থ কাজ করো না। লেশ ইনতা মাফি শুগল, কেন তুমি কাজ করো না? সবাই কেমন আছো? ভালো? এর আরবি বাক্যটি হবে কুলুনা ফর কেফ জেন। এখানে কুলুনা ফর অর্থ সবাই, কেফ অর্থ কেমন, জেন অর্থ ভালো। কুলুনা ফর কেফ জেন, সবাই কেমন আছো? ভালো? দেখো এটা নষ্ট, ভালো না। এর আরবি বাক্যটি হবে শুভ হাদা কারবান মাফিসিন। এখানে শুভ অর্থ দেখা, হাদা অর্থ এটা, কার্বন অর্থ খারাপ বা নষ্ট, মাফিসিন অর্থ ভালো না। শুভ হাদা কারবান মাফিসিন, দেখো এটা নষ্ট, ভালো না। আমি বেতন বাড়িয়ে দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতিক রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আতিক রাতিব জিয়াদা, আমি বেতন বাড়িয়ে দিব। তুমি এখানে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে এটা সুগল হেনা। এখানে এটা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। এটা সুগল হেনা, তুমি এখানে কাজ করবে। আমাকে টিকিট দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি তাস্কিরা। এখানে আতিনি অর্থ আমাকে দাও, তাস্কিরা অর্থ টিকিট। আতিনি তাস্কিরা, আমাকে টিকিট দাও। আমি দেশে চলে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বিলাদ। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, বিলাদ অর্থ দেশ। আনা রুহ বিলাদ, আমি দেশে চলে যাব। আমার তোমার কাজ লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মায়াবকা সুগলিন্তা। এখানে আনা অর্থ আমার, মায়াবকা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ, ইন্তা অর্থ তোমার। আনা মায়াবকা সুগলিন্তা, আমার তোমার কাজ লাগবে না। তুমি শুধু বাড়িতে কাজ করো। এর আরবি বাক্যটি হবে বাস ইন্তা সুগল বেইত। এখানে বাস অর্থ শুধু, ইন্তা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, বেদ অর্থ বাড়ি। বাস ইন্তা সুগল বেইত, তুমি শুধু বাড়িতে কাজ করো। এখানে কাজ অনেক আছে। এর আরবি বাক্যটি হবে ফি সুগল জিয়াদা হেনা। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বা বেশি, হেনা অর্থ এখানে। ফি সুগল জিয়াদা হেনা, এখানে কাজ অনেক আছে। আমি সব কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সবই কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, সবই অর্থ করি, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা সবই কুল্লু সুগল, আমি সব কাজ করি। অফিসে কাজ, বাসায় কাজ। এর আরবি বাক্যটি হবে মক্তব সুগল বেদ সুগল। এখানে মক্তব অর্থ অফিস, সুগল অর্থ কাজ, বেদ অর্থ বাসা। মক্তব সুগল বেদ সুগল, অফিসে কাজ, বাসায় কাজ। এখানে কাজ বেশি নাই। এর আরবি বাক্যটি হবে হেনা মাফি সুগল জিয়াদা। এখানে হেনা অর্থ এখানে, মাফি সুগল অর্থ কাজ নাই, জিয়াদা অর্থ বেশি। হেনা মাফি সুগল জিয়াদা, এখানে কাজ বেশি নাই। গাছে পানি রাখি। এর আরবি বাক্যটি হবে সাজার রাকিব ময়া। এখানে সাজার অর্থ গাছ, রাকিব অর্থ রাখা, ময়া অর্থ পানি। সাজার রাকিব ময়া, গাছে পানি রাখি। এই বেতন ভালো, যথেষ্ট। এর আরবি বাক্যটি হবে হাদা রাতিব কয়েস কাফি। এখানে হাদা অর্থ এই, রাতিব অর্থ বেতন, কয়েস অর্থ ভালো, কাফি অর্থ যথেষ্ট। হাদা রাতিব কয়েস কাফি, এই বেতন ভালো, যথেষ্ট। আমি বাহিরে কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল বাররা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আনা সুগল বাররা, আমি বাহিরে কাজ করি। আমি সবসময় কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করা।
আনা আলাতুল শুগল, আমি সবসময়ই কাজ করি।